এইচএসসি 2025 সালে বাংলা প্রথম পত্র 26 তারিখে হুবহু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতেছি যে তোমরা বাংলা প্রথম পত্রে তোমাদের কয়টি সৃজনশীল পরীক্ষা আসবে এবং কয়টি তোমরা উত্তর করবে। ক বিভাগ, এখান থেকে গদ্য থেকে 4টি সৃজনশীল আসবে, তোমাকে 2টি উত্তর করতে হবে। খ বিভাগ, কবিতা 3টি সৃজনশীল আসবে, তোমাকে 2টি উত্তর করতে হবে। ঘ বিভাগ, উপন্যাস এখান থেকে 2টি সৃজনশীল আসবে, তোমাকে 1টি উত্তর করতে হবে। ঘ বিভাগ, নাটক এখান থেকে 2টি সৃজনশীল আসবে, তোমাকে 1টি উত্তর করতে হবে, কিন্তু তোমাকে মোট সৃজনশীল দিতে হবে 7টি। এখানে সৃজনশীল হচ্ছে 6টি, আর একটা যে সৃজনশীল থাকবে তুমি ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ থেকে যে কোনো একটি উত্তর করতে পারবে। এই মোট সৃজনশীল তোমাকে 7টি দিতে হবে। এখানে নম্বর থাকবে 70, বাকি 30 নম্বর থাকবে এমসিকিউ। এই গদ্য এবং কবিতা, উপন্যাস, নাটক থেকে এমসিকিউ আসবে 30টা এবং তোমাকে 30টার উত্তর করতে হবে। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের যে গদ্যগুলো আছে সেই গদ্যগুলো হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, রেইনকোট। এই গদ্য থেকে তোমাকে পরীক্ষায় 4টি সৃজনশীল আসবে। যে 4টি সৃজনশীল আসবে আমি তোমাদেরকে সেই 4টি গল্পই দিয়ে দিচ্ছি। হুবহু পরীক্ষায় এই গল্প থেকে তোমার প্রশ্নগুলা আসবে। এখান থেকে তুমি গদ্য থেকে যে 4টা সৃজনশীল আসবে তুমি 4টা গল্প পড়ে যাও। প্রথম গল্প হচ্ছে অপরিচিতা, দ্বিতীয় গল্প তুমি পড়ে যাবে বিলাসী, তৃতীয় যে গল্প সেটা পড়ে যাবে মাসি পিসি, এবং চতুর্থ যে গল্প আছে সেটা তুমি রেইনকোট। এই 4টা পড়ে যাবে। এখান থেকে হুবহু 4টা সৃজনশীলে কমন পাবে। তারপরে তোমার কবিতা থেকে 3টা সৃজনশীল আসবে, তোমাকে 3টার থেকে 2টা উত্তর করতে হবে। আমি তোমাদেরকে 3টা কবিতাই দেব, সেখান থেকে 3টা কবিতাই পরীক্ষায় আসবে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে কবিতাগুলো আছে, 1 নম্বর সোনার তরী, 2 নম্বর বিদ্রোহী, 3 নম্বর প্রতিদান, 4 নম্বর তারে মনে পড়ে, 5 নম্বর 18 বছর বয়স, 6 নম্বর ফেব্রুয়ারি 1969, 7 আমি কিংবদন্তির কথা বলছি। এখানে 7টা কবিতা আছে। এখান থেকে তোমাদের 3টি পরীক্ষায় সৃজনশীল আসবে। আমি 3টি কবিতাই দিচ্ছি, এখান থেকে সেই 3টি আসবে। তোমরা পড়ে যাবে সোনার তরী, বিদ্রোহী এবং 18 বছর বয়স। তারপরে তোমাদের উপন্যাস এবং নাটক থেকে 2টি করে সৃজনশীল আসবে। তোমরা কোন উপন্যাস এবং কোন নাটকটা ভালোভাবে পড়ে যাবে সেটা দেখো। তোমরা উপন্যাস পড়বে লাল সালু, এখানে 2টা সৃজনশীল থাকবে, তোমরা একটির উত্তর করবে। নাটক পড়বে সিরাজউদ্দৌলা, এখান থেকে তোমার 2টা সৃজনশীল থাকবে, তোমরা একটি উত্তর করবে। আমি তোমাদেরকে যে পরীক্ষায় হুবহু যে প্রশ্নগুলো আসবে আমি কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলোই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী বাংলা দ্বিতীয় পত্রের হুবহু প্রশ্নের সাজেশন পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই সাজেশন অনুযায়ী তোমরা যদি পড়তে পারো তাহলে আমি আশা করি বাংলায় তোমরা অবশ্যই A+ পাবে।